Hello, good afternoon. প্রফেসর শেখ জাহিদ বক্স, ফ্রাইডেতে চা খাওয়া, রোগী দেখা। তো সবাইকে শুক্রবারের জুমার শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চা খাচ্ছি এবং চাটা একটা প্লাস্টিকের কাপে খাচ্ছি। তো আমি কি কাজটা ঠিক করছি? মোটেও না। আমার এই চাটা খাওয়া উচিত ছিল একটা পোর্সেলিন বা সিরামিকের অথবা অ্যাটলিস্ট মাটির একটা ভাঁড়ে চাটা খাওয়া উচিত ছিল। কারণ আমি আমার নিজের অজান্তে ক্যান্সারকে ইনভাইটেশন করছি। শুধু চা কেন, আমি যদি চায়ের কাপটাকে হাতে না নিয়ে একটা পানির বোতল নেই, তারপর দেখতে পাচ্ছেন যে এই বোতলটা প্লাস্টিকের। এটাও স্বভাবতই মানব দেহের জন্য ক্ষতিকর। অনেক সময় আমরা প্লাস্টিকের প্লেটে গরম ভাত নিয়ে খাই বিভিন্ন প্রোগ্রামগুলোতে। তো আসলে মানুষ এটাকে ডিজিটালাইজেশন মনে করছে অথবা স্মার্টনেস মনে করছে, যে এই কাপটা ওজনে হালকা, এটা ডিস্ট্রাক্টেবল, এটাকে পেরিশেবল, এটাকে ভেঙে ফেলা যায়, বা এটা ওয়ান টাইম হওয়াতে একজনের থেকে আরেকজনে যে ট্রান্সমিশন অফ অর্গানিজম সেটা প্রিভেন্ট করবে। মানুষের ধারণা এটা। আমরা আগের দিনে দেখেছি যে হোটেলগুলোতে চীনামাটির চায়ের কাপ ছিল, খাচ্ছে, হোটেলের যে বেয়ারা বয় আছে ওগুলোকে ধুয়ে ফেলছে, ওটাতে আবার চা দেওয়া হচ্ছে। তো এখনকার জ্ঞানী গুণী ব্যক্তিরা মানুষের ঠোঁট থেকে, মুখ থেকে আরেকজনের অর্গানিজম ট্রান্সমিট করবে এই ভয় থেকে বাঁচতে যে তারা ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাস, কাপ এগুলোকে সেফ মনে করছে। তো তার মানে ঘটনাটা এমন দাঁড়াচ্ছে যে আপনি চোরের হাত থেকে বাঁচতে গিয়ে আপনি ডাকাতের হাতে পড়ছেন। অর্থাৎ এই কাপ থেকে একজনের মুখের অর্গানিজম আরেকজনের যাবে, এইটাকে বাঁচাতে যে, এইটাকে ঠেকাতে যে আপনি যে ক্যান্সার ইনগ্রেডিয়েন্টস শরীরে প্রবেশ করাচ্ছেন প্রতিনিয়ত, সেটা কতটুকু ভালো হচ্ছে আমি জানি না। তবে এটা যে একটা সাইলেন্ট থ্রেট ফর সার্ভাইভাল অফ হিউম্যান বিইং অ্যান্ড ক্যান্সার থ্রেট, সেটা তো অবশ্যই প্রণিধানযোগ্য। সেজন্য আমি বলবো যে সবসময় ডিজিটালাইজেশনকে ওয়েলকাম জানানো যাবে না। সবসময়ই খুব আধুনিকতার ছোঁয়া দেখাতে গিয়ে শুধু মা দিবস, বাবা দিবস, কন্যা দিবস, পুত্র দিবস এগুলো করতে করতে একসময় আমাদের বাবা মায়েরা তারা একটা কি বলবো, তারা প্রযুক্তির একটা পণ্য হয়ে যাচ্ছে। মানে তাকে ছবিতে রাখা হচ্ছে, তাকে ফেসবুকে রাখা হচ্ছে, তাকে ইউটিউবে রাখা হচ্ছে, কিন্তু সে কিন্তু তার আদরের সন্তানদের থেকে যে ভালোবাসা পাওয়ার কথা ছিল বৃদ্ধ বয়সে, সেটা কিন্তু সে পাচ্ছে না। সুতরাং প্রযুক্তির অগ্রসর ঘটাতে গিয়ে আপনি যদি নিজের ক্ষতি করেন, সমাজের ক্ষতি করেন, আপনার পিতামাতার প্রতি অবহেলা করেন, আপনার পিতামাতা ঘরের মধ্যে পড়ে আছে, মরে গেছে, সন্তানরা দেখতে আসেনি, আসছে না, এটা নিশ্চয়ই জাতি সমাজ সব কিছুর জন্য একটা সাইলেন্ট থ্রেট। আমি বলবো যে আধুনিকতাকে পরিহার করতে হবে, তবে অবশ্যই ইন এ সায়েন্টিফিক ওয়ে। আবার আধুনিকতাকে গ্রহণ করতে হবে, সেটাও ইন এ সায়েন্টিফিক ওয়ে। আবার সায়েন্স যেন আর্টসকে ক্রস না করে, আর আর্টস যেন সায়েন্সকে ক্রস না করে,
সেটাও আমাদের খেয়ালে রাখতে হবে। কারণ জীবনে চলার জন্য সায়েন্সের যেমন প্রয়োজন আছে, আর্টসেরও তেমন প্রয়োজন আছে। যেমন অ্যানাটমির প্রয়োজন আছে, সেরকম ফিজিওলজিরও প্রয়োজন আছে। যেমন একজন সার্জনের প্রয়োজন আছে, সেরকম একজন মানবিক ফিজিশিয়ানেরও প্রয়োজন আছে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আর বেশি ডিজিটালাইজড হবেন না, বরং চেষ্টা করবেন বি ন্যাচারাল, কারণ ন্যাচারালিটির মধ্যেই মানব জাতির সমস্ত ধরনের সাফল্য লুকায়িত। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন, প্রফেসর জাহিদ বাবুশ।